তো আমরা শ্রী চৈতন্য ভাগবত আদি খণ্ড অধ্যায় 9 নবম অধ্যায় থেকে পাঠ করছিলাম, যেখানে নিত্যানন্দ প্রভুর বাল্যলীলা এবং নিত্যানন্দ প্রভুর তীর্থ পর্যটন বর্ণনা করা হয়েছে। তো আমরা সেটা 226 নম্বর পয়ার অবধি আমরা পাঠ করেছিলাম। তারপর থেকে আমরা আজকে পাঠ করব। সেখানে বলা হচ্ছে যে নিত্যানন্দ প্রভু বলরাম, স্বয়ং বলরাম এবং চৈতন্যের সব থেকে প্রিয়। হ্যাঁ, তো নিত্যানন্দ প্রভুর প্রতি যদি কারুর তিলেক তিল মাত্র যদি কারুর থাকে, সন্দেহ থাকে, তাহলে তার পক্ষে চৈতন্য মহাপ্রভুকে প্রাপ্ত হওয়া বা কৃষ্ণকে প্রাপ্ত হওয়া সম্ভব নয় বলে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, এত করে বোঝালাম। হুম, এত পরিহারেও যে পাপী নিন্দা করে, তবে লাথি মারো তার শিরের উপরে। এত করে পরিহার করলাম, এত করে বারণ করলাম, করার পরেও যে পাপী নিত্যানন্দ প্রভুর নিন্দা করে বা সমালোচনা করে, তার মাথায় আমি লাথি মারি। কোন চৈতন্যের লোক নিত্যানন্দ প্রতি মন্দ বলে হেন দেখো সে কেবল স্তুতি। কোনো হয়তো মহাপ্রভুর খুব ভক্ত, কিন্তু সে নিত্যানন্দ প্রভুর প্রতি মন্দ বলে। হ্যাঁ, তো তার যে চৈতন্যের প্রতি ভক্তি, সেটা ভক্তি নয়, সেটা স্তুতি করছে করছে, তার কোনো দাম নেই, ইউজলেস। নিত্য শুদ্ধ জ্ঞানবন্ত বৈষ্ণব সকল, তবে যে কলহ দেখো সব কুতূহল। ইথে একজনের হইয়া পক্ষ যেই, ইথে একজনের হইয়া পক্ষ যেই, অন্যজনে নিন্দা করে ক্ষয় যায় সেই। নিত্য শুদ্ধ জ্ঞানবন্ত বৈষ্ণব সকল, নিত্য শুদ্ধ অর্থাৎ শুদ্ধ, ভগবানের শুদ্ধ যে সকল ভক্তরা আছে, বৈষ্ণবরা, কখনো কখনো দেখা যায় তাদের মধ্যেও কলহ হয়, তাদের মধ্যে ঝগড়া হয়, কিন্তু তাদের যে কলহ, সেটা কিন্তু প্রকৃত কলহ নয়, সব কুতূহল। মানে তাদের কৌতূহল বশত, মানে খেলার ছলে তারা এরকম করে, দেখলে মনে হবে ঝগড়া হচ্ছে। ইথে একজনের হইয়া পক্ষ যেই, এতে এই ঝগড়াটা দেখে কিছু লোক কি করে, তারা কোনো একটা পক্ষ নিয়ে নেয়, যে আমি এই পক্ষের আর উনি ওই পক্ষের, একে অপরের নিন্দা করতে শুরু করে। হুম, অন্যজনের নিন্দা করে ক্ষয় যায় সেই, যে আমি এই বৈষ্ণবের পক্ষ নিয়ে ওই বৈষ্ণবের নিন্দা করলাম। নিন্দা করার ফলে কি হয়, তাদের কিছু হয় না, তারা নিজেদের মধ্যে প্রকৃত, তাদের মধ্যে কোনো কোন্দল নেই, কিন্তু আমরা তাদের নিন্দা করার ফলে ক্ষয় হয়ে যায়, আমাদের নষ্ট হয়ে যায় আমরা। নিত্যানন্দ স্বরূপে সে নিন্দা না লওয়ায়, তান পথে থাকিলে সে গৌরচন্দ্র পায়। হ্যাঁ নদী, আচ্ছা, বলছে নিত্যানন্দ স্বরূপে সে নিন্দা না লওয়ায়, যদি কেউ নিত্যানন্দ প্রভুর প্রতি তার একটুও নিন্দা না থাকে, তান পথে থাকিলে সে গৌরচন্দ্র পায়, অর্থাৎ নিত্যানন্দ প্রভুর পক্ষে যে থাকে, নিত্যানন্দ প্রভুর সঙ্গে যে থাকে, নিত্যানন্দ প্রভুর প্রতি যার ভক্তি থাকে, সেই গৌরচন্দ্রকে প্রাপ্ত হয়। হেন দিন হইব কি চৈতন্য নিত্যানন্দ, দেখিব বেষ্টিত চতুর্দিকে ভক্ত বৃন্দ। সর্বভাবে স্বামী যেন হয় নিত্যানন্দ, তার হইয়া ভজি যেন প্রভু গৌরচন্দ্র। লেখক বলছেন, আমার কি এমন কোনো দিন হবে যে আমি নিত্যানন্দ, চৈতন্য এবং নিত্যানন্দ বেষ্টিত ভক্তবৃন্দ, অর্থাৎ ভক্ত পরিবৃষ্ট গৌর নিতাইকে আমি নিজে চোখে দর্শন করব? সেই দিন কি, সেই সৌভাগ্য কি আমার হবে? সর্বভাবে স্বামী যেন হয় নিত্যানন্দ, আমার সর্বভাবে আমার প্রভু হচ্ছেন নিত্যানন্দ, আর তার হইয়া ভজি যেন প্রভু গৌরচন্দ্র। আর নিত্যানন্দ প্রভুর হয়ে আমি যেন, অর্থাৎ নিত্যানন্দ প্রভুর দাস হয়ে আমি যেন গৌরচন্দ্রের ভজনা করি। নিত্যানন্দ স্বরূপের স্থানে ভাগবত, জন্মে জন্মে পড়িবাং এই অভিমত। নিত্যানন্দ প্রভুর সামনে আমি ভাগবত পড়ব, এই আমার চিরকালের অভিলাষ। জয় জয় মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ চন্দ্র, দিলাও নিলাও তুমি প্রভু নিত্যানন্দ। তথাপি হই কৃপা কর মহাশয়, তোমাতে তাহাতে যেন চিত্তবৃত্তি রয়। জয় জয় মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ চন্দ্র, মহাপ্রভুর কাছে প্রার্থনা করছেন
বৃন্দাবন দাস ঠাকুর, দিলাও নিলাও তুমি প্রভু নিত্যানন্দ, তুমি কাউকে দিতে পারো নিত্যানন্দ প্রভুকে, আবার তুমি নিয়ে নিতে পারো। তথাপিহ এই কৃপা করো মহাশয়, তোমাতে তাহাতে যেন চিত্তবৃত্তি রয়, তোমাতে এবং তাহাতে মানে নিত্যানন্দ প্রভুর চরণে যেন আমার চিত্তবৃত্তি রয়। তোমার পরম ভক্ত নিত্যানন্দ রায়, বিনা তুমি দিলে তারে কেহ নাহি পায়। বৃন্দাবন আদি করি ভ্রমে নিত্যানন্দ, যাবত না আপনা প্রকাশে গৌরচন্দ্র। তোমার পরম ভক্ত হচ্ছে নিত্যানন্দ প্রভু। হ্যাঁ, তুমি না দিলে কেউ নিত্যানন্দ প্রভুকে প্রাপ্ত হতে পারে না। সেই নিত্যানন্দ প্রভু বৃন্দাবন আদি করি ভ্রমে নিত্যানন্দ, সেই নিত্যানন্দ প্রভু বৃন্দাবন আদি সমস্ত জায়গায় ভ্রমণ করছেন। যাবত না আপনা প্রকাশে গৌরচন্দ্র, যতদিন না গৌরচন্দ্র নিজেকে প্রকাশ করলেন ততক্ষণ পর্যন্ত নিত্যানন্দ প্রভু আসেননি। নিত্যানন্দ স্বরূপের তীর্থ পর্যটন, যেই ইহা শুনে তারে মিলে প্রেম ধন। মানে এই গ্রন্থের পয়ারে পয়ারে আশীর্বাদে ভর্তি, অনায়াসে প্রেমধন লাভ করার সব চাবিকাঠি এই বইতে দেয়া রয়েছে। শুধু শুনলেই হবে, নিত্যানন্দ স্বরূপের তীর্থ পর্যটন, যেই ইহা শুনে তারে মিলে প্রেমধন। এটা বিশ্বাস করে শুনতে হবে শুধু, সম্পূর্ণ বিশ্বাস সহকারে যদি কেউ এই তীর্থ পর্যটন শোনে, তাহলে অবশ্যই তার কৃষ্ণ প্রেমধন প্রাপ্ত হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যান, বৃন্দাবন দাস তছু পদযুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে শ্রী নিত্যানন্দস্য বাল্যলীলা তীর্থযাত্রা কথনং নাম নবম অধ্যায়। নবম অধ্যায় সমাপ্ত হলো। দশম অধ্যায়। জয় জয় গৌরচন্দ্র মহামহেশ্বর, জয় নিত্যানন্দ প্রিয় নিত্য কলেবর। জয় শ্রী গোবিন্দ দ্বার পালকের নাথ, জীব প্রতি কর প্রভু শুভ দৃষ্টিপাত। জয় জয় জগন্নাথ পুত্র বিপ্ররাজ, জয় হৌ তোর যত শ্রীভক্ত সমাজ। জয় জয় কৃপা সিন্ধু কমল লোচন, হেন কৃপা কর তোর যশের হুমন। নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুকে প্রণতি নিবেদন করছেন লেখক, তাদের জয়গান করছেন। জয় শ্রী গোবিন্দ দ্বার পালকের না, জীব প্রতি পরপ্রভু শুভ দৃষ্টিপাত, তুমি জীবের প্রতি শুভ দৃষ্টিপাত করো। হ্যাঁ, জয় জয় কৃপা সিন্ধু কমল লোচন, হেন কৃপা করো তোর যশের হুমন। হে প্রভু, আপনি এই কৃপা করুন যেন আপনার যশ ও গানে আমার মন সতত নিবৃত্ত থাকে, সতত রত থাকে। আদি খণ্ডে শুনো ভাই চৈতন্যের কথা, বিদ্যার বিলাস প্রভু করিলেন যথা। এই আদি খণ্ডে আপনার নিত্যানন্দ প্রভুর সেই বিদ্যার বিলাসের কথা শ্রবণ করুন। হেন মতে নবদ্বীপে শ্রী গৌর সুন্দর, রাত্রি দিন বিদ্যারসে নাহি অবসর। এইভাবে নবদ্বীপে গৌর সুন্দর রাত্রি দিন বিদ্যারসে তিনি সময় কাটাচ্ছেন, তার অন্য কোনো আর সময় নেই, সব সময় তিনি বিদ্যারসেই তিনি সময় কাটিয়ে দিচ্ছেন। উষকালে সন্ধ্যা করি ত্রিদশের নাথ, পড়িতে চলেন সর্ব শিষ্যগণের সাথ। উষকালে মানে ভোরবেলা, সন্ধ্যান্নিক করে ত্রিভুবনপতি স্বয়ং ভগবান তিনি সর্বশিষ্যদের সঙ্গে পড়তে চলে যান। আসিয়া বৈশেন গঙ্গা দাসের সভায়, পক্ষ প্রতিপক্ষ প্রভু করেন সদায়। সেখানে গঙ্গাদাস পণ্ডিতের সভায় এসে তিনি বসেন এবং পক্ষ প্রতিপক্ষ করেন, অর্থাৎ তর্ক বিতর্ক করেন। ব্যাকরণ শাস্ত্র নিয়ে তর্ক বিতর্ক হয়। প্রভু স্থানে পুঁথি চিনতে নাহি যে যে জন, তাহার এসে প্রভু কদর্থেন অনুক্ষণ। প্রভু স্থানে পুঁথি চিনতে নাহি যে যে জন, যে যে প্রভুর কাছে এসে মহাপ্রভুর কাছে এসে আহ, এই তর্কে অংশগ্রহণ করে না বা তার কাছে পড়াতে অংশগ্রহণ করে না, মহাপ্রভু তাদেরকে খুব কটূক্তি করেন, কদর্থেন অনুক্ষণ সব সময়। পড়িয়া বৈশেন প্রভু পুঁথি চিন্তাইতে, যার যত গণ লইয়া বৈশে নানা ভিতে। প্রভু
পুঁথি নিয়ে বসেন সকলকে বোঝানোর জন্য। যার যত গণ লইয়া বৈশে নানাবিধ, যার যত শিষ্য আছে সবাই নিয়ে এসে বসে সেই কথা শোনার জন্য। না চিনতে মুরারিগুপ্ত পুঁথি প্রভু স্থানে, অতএব প্রভু কিছু চালেন তাহানে। কিন্তু মুরারিগুপ্ত তিনি এসে প্রভুর কাছে পড়তে বসেন না। হুম। তাই মহাপ্রভু তাকে একটুখানি বাক্যবাণে তাকে একটু বিদ্ধ করে। মুরারিগুপ্ত হচ্ছে স্বয়ং হনুমান। আর এই মুরারিগুপ্তের কর্চা ডায়েরি, কর্চা মানে হচ্ছে ডায়েরি, সেই মুরারিগুপ্তের ডায়েরির অবলম্বনেই এই চৈতন্য লীলা প্রাপ্ত হয়েছে। বৃন্দাবন দাস ঠাকুর মুরারিগুপ্তের কর্চার আহ উম, আধারেই এইটি লিখেছেন। কি হয় মুরারিগুপ্তের সঙ্গে? যৌগপট্ট ছান্দে বস্ত্র করিয়া বন্ধন, বৈশেন সভার মধ্যে করিবীর আসন। খুব সুন্দরভাবে ধুতি পরে মহাপ্রভু বীরাসনে বসে বসে আছেন সভার মধ্যে। চন্দনের শোভে ঊর্ধ্ব তিলক সুভাতি, মুকুতা গঞ্জয় দিব্য দশনের জ্যোতি। কপালে ঊর্ধ্ব তিলক সুন্দর জলজল করছে, আর দাঁত যেন মুক্তাকে, মুক্তকেও গঞ্জনা দিচ্ছে। মুক্তাকেও গঞ্জনা দিচ্ছে, অর্থাৎ মুক্তার থেকেও সুন্দর তার দন্তরাজি। গৌরাঙ্গ সুন্দর বেশ মদন মোহন, 16 বৎসর প্রভু প্রথম যৌবন। 16 বছর বয়স, প্রথম যৌবন। আর গৌরাঙ্গ সুন্দর বেশ মদন মোহন, মদন মোহনের মতন তার, মদন মোহন বেশ তার, এত অপূর্ব রূপ। বৃহস্পতি জিনিয়া পাণ্ডিত্য পরকাশ, স্বতন্ত্র যে পুঁথি চিনতে তারে করে হাস। বৃহস্পতিকে পরাস্ত করে তার পাণ্ডিত্য। বৃহস্পতি যিনি দেবগুরু, তার পাণ্ডিত্যকেও পরাস্ত করে প্রভুর পাণ্ডিত্য। স্বতন্ত্র যে পুঁথি চিনতে তারে করে হাসা, যে একা একা নিজে বসে বসে বই পড়ে, প্রভুর কাছে আসে না, তাকে প্রভু হাসে ঠাট্টা করে। প্রভু বলে ইথে আছে কোন বড়জন, আসিয়া খণ্ডক দেখি আমারও স্থাপন। সন্ধি কার্য না জানিয়া কোন কোন জনা, আপনে চিন্তায় পুঁথি প্রবোধে আপনা। প্রভু বলে, মানে সেখানে অনেক লোক পড়তে আসে, কেউ কেউ মহাপ্রভুর কাছে যায় না, সে নিজে বই খুলে পড়ছে। তো প্রভু তাকে বলে, আচ্ছা আচ্ছা, এখানে দেখছি অনেক বড় বড় লোক আছে দেখছি, হ্যাঁ তো আসুক না দেখি আমার কাছে এসে আমার আমি যে যুক্তি দিচ্ছি সেই যুক্তি খণ্ডন করে দেখাক। সন্ধি জানে না, আবার নিজে নিজে বই পড়ছে, সন্ধি কার্য না জানিয়া, সন্ধি করতে জানে না, ব্যাকরণের সন্ধি হচ্ছে প্রথম পাঠ, সন্ধি জানে না, আবার আপনে আপনি বই পড়ছে, পুঁথি পড়ে পড়ে। অহংকার করি লোক ভালে মূর্খ হয়, যে বা জানে তার ঠাঁই পুঁথি না চিন্তায়। এটা কি বলে অহংকার? মহাপ্রভু বলছে, মানে তাকে ডাইরেক্ট না বলে থ্রো করে কথাগুলো বলছেন, একেই বলে অহংকার। মূর্খের দল। হ্যাঁ, মূর্খ জানে না, যে বা জানে তার ঠাঁই পুঁথি পুঁথি না চিন্তা, যে জানে তার কাছে সে মূর্খ পড়ে না। শুনয়ে মুরারিগুপ্ত আটোপটঙ্কার, না বলায় কিছু কার্য করে আপনার। আর মুরারিগুপ্ত তো মহাপ্রভুর কাছে আসে না, কারণ বয়সে একটু বড় আবার। হ্যাঁ, মুরারিগুপ্ত, তার তিনি আসেন না, তাকে যখন থ্রো করে এই কথাগুলো বলা হয়, তখন তিনি কিছু বলেন না, সব সহ্য করেন আর নিজের একটা কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তথাপিহ প্রভু তারে চালেন সদায়, সেবক দেখিয়া বড় সুখী জোড়ায়। তবু মহাপ্রভু তাকে ছাড়ে না, তাকে সারাক্ষণ ওই রকম ভাবে বলতে থাকেন। কেন? সেবক দেখিয়া বড় সুখী দ্বিজরায়, কারণ মহাপ্রভু তার সেবককে চেনেন। এ আমার জন্মজন্মের সেবক, এই হনুমান। হ্যাঁ, তো এ আমার জন্মজন্মের সেবক। তাই তার সঙ্গে মহাপ্রভু এরকম ভাবে ঠাট্টা করেন। প্রভু বলে বৈদ্য তুমি ইহা কেনে পড়ো, লতা পাতা নিয়া গিয়া রোগী করো দড়ো। এই মুরারিগুপ্ত এরা ছিল জাতিতে বৈদ্য, অর্থাৎ কবিরাজ। তা প্রভু বলছে, তো তুমি বৈদ্য, এখানে এসে ব্যাকরণ পড়ো কেন? তার থেকে লতা পাতা নিয়ে গিয়ে ওষুধ তৈরি করে রোগীকে সারাও। ব্যাকরণ শাস্ত্র এই বিষমেরও অবধি, কপ পিত্ত অজীর্ণ ব্যবস্থা নাহি ইথি। যে ব্যাকরণ শাস্ত্র তো বিষম শাস্ত্র,
তোমার ওই কফ পিত্ত অজীর্ণ এসব এখানে চলবে না। হুম হুম। মনে মনে চিন্তি তুমি কি বুঝিবে ইহা, ঘরে যাহো তুমি রোগী দৃঢ় করো গিয়া। মহাপ্রভু বলছে, তুমি মনে মনে একা একা পড়লে তুমি কি বুঝবে, আমার কাছে তো আসো না। তার থেকে বরঞ্চ ঘরে যাও, এই ব্যাকরণ তোমার জন্য নয়। বাড়িতে গিয়ে ওখানে রুগী দেখো, সেটা ভালো। রুদ্র অংশ মুরারি পরম খরতর, তথাপি নহিল ক্রোধ দেখি বিশ্বম্ভর। এই মুরারিকে, রুদ্র অংশ মুরারি, পরম খরতর, খুব শক্তিশালী রুদ্র অংশ, স্বয়ং হনুমান। তথাপি নহিল ক্রোধ দেখি বিশ্বম্ভর, তবুও মহাপ্রভুর উপর উনি ক্রোধ করতে পারেন না। হ্যাঁ, চুপ করে রইলেন। প্রত্যুত্তর দিলা কেনে বড় তো ঠাকুর, সবারই চালো দেখি গর্ব হো প্রচুর। একটু প্রত্যুত্তর দিলেন, একটুখানি জবাব দিলেন। বলে, আচ্ছা ঠাকুর, তুমি তো সবাইকেই দেখি এরকম করো, তোমার তো দেখি খুব গর্ব। হ্যাঁ, খুব অহংকার তোমার। সূত্র বৃত্তি পাঁজি টিকা যত হেন করো, আমা জিজ্ঞাসিয়া কি না পাইলা উত্তর। তুমি যত এই যে সূত্র বৃত্তি পাঁজি টিকা এসব করো, তা আমাকে জিজ্ঞাসা করে কোনোদিন কি উত্তর পাওনি, এমন হয়েছে? আমাকে এরকম করে বলছো কেন? বিনা জিজ্ঞাসিয়া বলো কি জানিস তুই, ঠাকুর ব্রাহ্মণ তুমি কি বলিব মুই। আচ্ছা, আমাকে জিজ্ঞাসাই তো কোনোদিন করো না, আর না জিজ্ঞাসা করেই বলো তুই তো কিছু জানিস না। কি জানিস তুই, আমার কাছে আসিস না, এরকম করে বলো। তা তুমি ব্রাহ্মণের ছেলে, আমি বৈদ্য, আমি তোমাকে কি বলবো, তাই আমি চুপ করে থাকি, কিছু বলি না। প্রভু বলে ব্যাখ্যা কর, আজি যে পড়িলা, ব্যাখ্যা করে গুপ্ত প্রভু খণ্ডিতে লাগিলা। প্রভু বলল, ঠিক আছে, তাহলে আজকে যা পড়েছো সেটা ব্যাখ্যা করো। তখন মুরারিগুপ্ত সেটা ব্যাখ্যা করে। আর যেই মহাপ্রভু, গুপ্ত, যে মানে মুরারি যেই ব্যাখ্যা করে, প্রভু সেটাকে খণ্ডন করেন। গুপ্ত বলে এক অর্থ, প্রভু বলে আর, প্রভু ভৃত্যে কেহ নারে, কেহ কারে নারে জিনিবার। গুপ্ত এক অর্থ বলে, প্রভু সেটাকে খণ্ডন করে। প্রভু যেটাকে বলে, ভৃত্য আবার সেটাকে খণ্ডন করে। ভৃত্য মানে মুরারি। প্রভু হচ্ছে রাম, ভৃত্য হচ্ছে হনুমান। আর এখানে হচ্ছে সেই প্রভুই হচ্ছে মহাপ্রভু, আর সেই হনুমানই হচ্ছে মুরারি। প্রভু ভৃত্যে কেহ কারে নারে জিনিবারে, দুজনের মধ্যে এমন তর্ক লেগেছে, কেউ কাউকে পরাস্ত করতে পারছে না। প্রভুর প্রভাবে গুপ্ত পরম পণ্ডিত, মুরারির ব্যাখ্যা শুনি হন হরষিত। এই প্রভুর প্রভাবে গুপ্ত পরম পণ্ডিত, গুপ্তের এই পাণ্ডিত্য কোথা থেকে? প্রভুর প্রভাবে, কারণ তিনি প্রভুর পরম ভক্ত। মুরারির ব্যাখ্যা শুনি হন হরষিত, আর মুরারি যে ব্যাখ্যা করে তা শুনে মহাপ্রভু খুব খুশি হন। সন্তোষে দিলেন তার অঙ্গে পদ্মহস্ত, মুরারির দেহ হইল আনন্দ সমস্ত। খুব খুশি হয়ে মহাপ্রভু তার ব্যাখ্যা শুনে তার গায়ে নিজের হাতটা দিলেন। আর যেই তাকে স্পর্শ করলেন, মুরারির দেহ হইল আনন্দ সমস্ত, মুরারির সারা শরীর আনন্দে পরিপূর্ণ হলো, শুধুমাত্র স্পর্শে, ভগবানের স্পর্শ লাভে। চিন্তয় মুরারি গুপ্ত আপন হৃদয়, প্রাকৃত মনুষ্য কভু এ পুরুষ নহে। তখন মুরারি ভাবছে মনে মনে যে এই কোনো সাধারণ মানুষ নয়, এমন পাণ্ডিত্য কি বা মনুষ্যের হয়, হস্তস্পর্শে দেহ হইল পরা আনন্দময়। যে এমন পাণ্ডিত্য কি কোনো মানুষের হয়? আর এই হস্তস্পর্শে আমার সারা শরীর আনন্দময় হয়ে গেল। চিন্তিলে ইহান স্থানে কিছু লাজ নাই, এমত সুবুদ্ধি সর্বনবদ্বীপে নাই। তখন মুরারি ভাবছে যে এর কাছে যদি আমি পড়তে আসি, বা এর কাছে যদি পড়া বুঝি, তাহলে কোনো লাজ নেই, কোনো লজ্জা নেই, কারণ ইনি কোনো সাধারণ মানুষ নন। তিনি বুঝতে পেরেছেন ইনি কোনো সাধারণ মানুষ নন। হ্যাঁ, এই মতো সুবুদ্ধি সর্ব নবদ্বীপে নাই, নবদ্বীপে এমন পণ্ডিত আর নেই, তাই এনার কাছে যদি আমি পড়া বুঝতেও আসি, তাতে খুব একটা লজ্জার বিষয় নয়। সন্তোষিত হইয়া বলেন বৈদ্যবর, চিন্তিব তোমার স্থানে শুনো বিশ্বম্ভর। প্রভু তার ভৃত্যকে বশ করে নিয়েছেন। সন্তোষিত হইয়া বলেন বৈদ্যবর, চিন্তিব তোমার স্থানে শুনো বিশ্বম্ভর। যে হ্যাঁ, মুরারি বলছে, প্রভু ঠিক আছে, আমি তোমার কাছে এসে পড়বো খন। ঠাকুরে সেবকে হেন মতে করি রঙ্গ, গঙ্গা স্নানে চলিলেন লইয়া সব সঙ্গ। এইভাবে ঠাকুর এবং সব সেবক দুজনে মিলে রঙ্গ হলো। তারপরে তারা গঙ্গা স্নানে গেলেন। গঙ্গা স্নান করিয়া চলিলা প্রভু ঘরে,
ইমত বিদ্যারসে ঈশ্বর বিহারে, গঙ্গা স্নান করে প্রভু ঘরে গেলেন। এইভাবে বিদ্যারসে ভগবান নবদ্বীপে বিহার করছেন। মুকুন্দ সঞ্জয় বড় মহাভাগ্যবান, যাহার আলয় বিদ্যা বিলাসের স্থান। এই মুকুন্দ সঞ্জয়ের এ ছিল, দুর্গা মণ্ডপ ছিল। সেই দুর্গা মণ্ডপে, দুর্গাপুজো তো হয় বছরে 4 দিন। আগেকার দিনে যাদের পুরানো বাড়ি তারা জানে যে দুর্গা মণ্ডপ থাকতো, জমিদারদের পুরানো বাড়ি যাদের, সে দুর্গা মণ্ডপে বছরে 4 দিন দুর্গাপূজা হতো, বাকি সময় সে দুর্গা মণ্ডপ থাকতো। তো সেই মুকুন্দ সঞ্জয়ের দুর্গা মণ্ডপে মহাপ্রভু পড়াতেন। ওটা ছিল ওনার কোচিং, ওখানে ছাত্রদের পড়াতেন। তাহান পুত্রেরই প্রভু আপন পড়ায়, তাহারাও তার প্রতি ভক্তি সর্বথায়। তার পুত্রকে, মুকুন্দ সঞ্জয়ের পুত্রকে মহাপ্রভু নিজে পড়াতেন, তাই তারা মহাপ্রভুকে খুব ভক্তিও করত। বড় চণ্ডী মণ্ডপ আছয় তান ঘরে, চতুর্দিকে বিস্তর পড়ুয়া তো হি ধরে। গোষ্ঠী করি তাহাই পড়ান দ্বিজরাজ, সেই স্থানে গৌরাঙ্গের বিদ্যারও সমাজ। সেখানে চণ্ডী মণ্ডপ রয়েছে, বিশাল বড় জায়গা। সেখানে গোষ্ঠী করি মানে ব্যাচ করে করে সেখানে দ্বিজরাজ মহাপ্রভু তাদেরকে পড়ান, ওটা তার পড়ানোর জায়গা। কত রূপে ব্যাখ্যা করে কত বা খণ্ডন, অধ্যাপক প্রতি সে আক্ষেপ সর্বক্ষণ। প্রভু কহে সন্ধি কার্য জ্ঞান নাহি যার, কলিযুগে ভট্টাচার্য পদবী তাহার। মহাপ্রভু পড়াতে গিয়ে অধ্যাপকদের প্রতি আক্ষেপ করেন যে কি সব পড়ায়, হ্যাঁ, সন্ধি জানে না। আর কলিযুগে তাদের পদবী হচ্ছে ভট্টাচার্য। ভট্টাচার্য মানে হচ্ছে আহ সংস্কৃতে মহাপণ্ডিত, জ্ঞানী। তো কলিযুগে ভট্টাচার্য পদবী তাদের যারা সন্ধি পর্যন্ত জানে না। হেন জন দেখি ফাঁকি বলুক আমার, তবে জানি ভট্ট মিশ্র পদবী সবার। এমন কেউ আছে এসে আমার সঙ্গে দেখি ব্যাকরণের ফাঁকি বলুক, আমার সঙ্গে তর্ক করুক, তবে বুঝবো তার তার পদবী ভট্ট বা মিশ্র। এই মতো বৈকুণ্ঠ নায়ক বিদ্যারসে, ক্রীড়া করে চিনিতে না পারে কোন দাসে। এইভাবে বৈকুণ্ঠ নায়ক নায়ক বৈকুণ্ঠপতি স্বয়ং ভগবান, তিনি ক্রীড়া করছেন, চিনিতে না পারে কোনো দাসে। ক্রীড়া করে চিনিতে না পারে কোনো দাস, তার কোনো দাস তাকে চিনতে পারছে না। মুরারিগুপ্ত চিনতে পারেনি, তিনি মনে করছেন এই কোনো সাধারণ মানুষ নয়, কিন্তু কে সেটা বুঝতে পারছেন না। কিছু মাত্র দেখিয়েই, কিছু মাত্র দেখিয়াই পুত্রের যৌবন, বিবাহের কার্য মনে চিনতে অনুক্ষণ। সেই নবদ্বীপে বৈশে এক সুব্রাহ্মণ, বল্লভাচার্য নাম জনকের সম। পুত্রের যৌবন, 16 বছর বয়স হয়ে গেছে। তো মা চিন্তা করতে আরম্ভ করলেন যে ছেলের এবার বিয়ে দিতে হবে। হুম। নবদ্বীপে এক সুব্রাহ্মণ আছে, তার নাম বল্লভাচার্য। তিনি জনকের সমান, হ্যাঁ, জনকের মতো, সীতার পিতা সীতার পিতা জনকের মতন তার ব্যবহার। তান কন্যা আছে যেন লক্ষ্মী মূর্তিমতী, নিরবধি বিপ্রতার চিন্তে যজ্ঞপতি। তার এক কন্যা রয়েছে যেন মূর্তিমতী লক্ষ্মী দেবী। হ্যাঁ, সত্যি তিনি মূর্তিমতী লক্ষ্মী দেবী। আর নিরবধি বিপ্রতার চিনতে যজ্ঞপতি, তার পিতা বল্লভাচার্য সবসময় চিন্তা করেন যে কোন যোগ্য পাত্রের হাতে আমি আমার কন্যাকে পাত্রস্থ করব। দৈবে লক্ষ্মী একদিন গেলা গঙ্গা স্নানে, গৌরচন্দ্র হেনই সময়ে সেইখানে। একদিন লক্ষ্মী গঙ্গা স্নানে গেছে, তার নামও লক্ষ্মী, লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মী গঙ্গা স্নানে গেছেন এবং সেই সময় গৌরচন্দ্র অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু সেই গঙ্গার ঘাটেই ছিলেন। নিজ লক্ষ্মী চিনিয়া হাসিলা গৌরচন্দ্র, লক্ষ্মীও বন্দিলা মনে প্রভু পদদ্বন্দ্ব। মহাপ্রভু তার লক্ষ্মীকে চিনতে পারলেন, আর লক্ষ্মীও সেখানে তার প্রভুকে চিনতে পেরে তার প্রভুর মনে মনে, এখানে আহ, লক্ষ্মীও বন্দিলা মনে প্রভু পদদ্বন্দ্ব, মনে মনে তিনি প্রভুর চরণ বন্দনা করলেন। হেন মতে দোহে চিনি দোহে ঘরে গেলা, কে বুঝিতে পারে গৌর সুন্দরের খেলা। হ্যাঁ, এইভাবে দুজনে দুজনকে দেখেই চিনতে পারলেন, কিন্তু কোনো কথা হলো না, যে যার ঘরে আবার চলে গেলেন। ঈশ্বর ইচ্ছায় বিপ্র বনমালী নাম, সেই দিন গেলাতে শচীদেব স্থান। আর সেই দিনই ঈশ্বরের ইচ্ছায় অর্থাৎ ভগবানের ইচ্ছায় বনমালী নামে এক বিপ্র
তিনি শচীদেবীর বাড়িতে গেলেন। নমস্করি আইরে বসিলা দ্বিজবর, আসন দিলেন আই করিয়া আদর। মাকে নমস্কার করে ব্রাহ্মণ সেখানে বসলেন। আইরে বলেন তবে বনমালী আচার্য, পুত্র বিবাহের কেনে না চিন্তহ কার্য। আইরে বলেন তবে বনমালী আছে, বনমালী বলছে যে যে তাহলে আপনি কেন আপনার পুত্রের বিবাহের কথা চিন্তা করছেন না? বল্লভ আচার্য কুলে শিলে সদাচারে, নির্দোষী বৈশেন নবদ্বীপেরও ভিতরে। তান কন্যা লক্ষ্মী প্রায় রূপে শিলে মানে, সে সম্বন্ধ করো যদি ইচ্ছা হয় মনে। সেই দিনেই এই ঘটনা ঘটছে। বল্লভ আচার্যর কথা বলছেন এই বনমালী আচার্য এসে, যে এখানে এক বল্লভাচার্য বলে একজন পরম ব্রাহ্মণ রয়েছেন, তার লক্ষ্মীপ্রায় এক কন্যা রয়েছে, যদি বলো তো তার সঙ্গে সম্বন্ধ করি। আই বলে পিতৃহীন বালক আমার, জিউক পড়ুক আগে তবে কার্য আর। আর মা বললেন যে আমার ছেলে তো তার বাবা নেই, পিতৃহীন, আরো কিছুদিন পড়ুক, তারপরে দেখবো কোন বিয়ের কথা। আইয়ের কথায় বিপ্র রস না পাইয়া, চলিলেন বিপ্র কিছু দুঃখিত হইয়া। তা আইয়ের কথায় বল্লভাচার্যের মনটা খারাপ হয়ে গেল। তিনি এসেছিলেন সম্বন্ধ করতে, তো তিনি সম্বন্ধ হলো না দেখে তিনি দুঃখিত হয়ে চলে যাচ্ছেন। দৈবে পথে দেখা হইল গৌরচন্দ্র সঙ্গে, তারে দেখি আলিঙ্গন কইল প্রভু রঙ্গে। মহাপ্রভু তো সব জানেন কেন এসেছে, কি জন্য এসেছে, আর মহাপ্রভু ওকে পাঠিয়েছেন, মানে ভেতরে প্রেরণা দিয়ে পাঠিয়েছেন। রাস্তায় দেখা হলো তার সঙ্গে, মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন। প্রভু বলে কহ গিয়ে আছিলে কোন ভিতে, দ্বিজ বলে তোমার জননী সম্ভাষিতে। প্রভু বলে আচ্ছা কোথায় গেছিলে তুমি? তখন সেই বল্লভ আচার্য বলছে, তোমার মায়ের কাছেই তো গেছিলাম, তোমার বিবাহ লাগি বলিলাম তানে, না জানি শুনিয়া শ্রদ্ধা না কইলেন কেনে। তোমার বিবাহের জন্য তাকে বললাম, তিনি না জেনে জেনে শুনেই তিনি শ্রদ্ধা দেখালেন না। শুনিতান বচন ঈশ্বর মৌন হইলা, হাসি তারে সম্ভাসিয়া মন্দিরে আইলা। তার কথা শুনে ঈশ্বর মৌন হইলা, ঈশ্বর মানে মহাপ্রভু। মহাপ্রভু চুপ করে গেলেন, তাকে একটু হেসে বাড়ি চলে এলেন। জননীরে হাসিয়া বলেন সেইখানে, আচার্যেরে সম্ভাষা না কইলে ভালো কেনে। এসে মাকে বলল, মা ওই বল্লভাচার্য এসেছিল, তুমি ওর সঙ্গে ভালো করে কথা বলনি কেন? তাহলে এটা থেকে কি মা কি ইঙ্গিত পেলেন? পুত্রের ইঙ্গিত পাই শচী হরষিতা, আর দিনে বিপ্র আনি কহিলেন কথা। মা বুঝতে পারলেন যে তার মানে আহ নিমাইয়ের ইচ্ছে আছে এই বিবাহে, তাই তিনি পরের দিনই সেই বিপ্রকে আবার ডেকে আনলেন। শচী বলে বিপ্রকালী যে কাখিলা তুমি, শীঘ্র তাহা করা হো কহিনু এই আমি। আইর চরণধূলি লইয়া ব্রাহ্মণ, সেই ক্ষণে চলিলেন বল্লভ ভবন। মা তাকে বললেন যে আচ্ছা কালকে যে তুমি কথাটা বলছিলে, তো শীঘ্র সেটা করো বরঞ্চ। তো সঙ্গে সঙ্গে বল্লভ মাকে প্রণাম করে, বল্লভ নয় সরি বনমালী, বনমালী মায়ের চরণধুলা নিয়ে সঙ্গে সঙ্গে বল্লভ ভবনে চলে গেল। বল্লভ আচার্য দেখি সম্ভ্রমে তাহানে, বহুমান করি বসাইলেন আসনে। আচার্য বলেন শুনো আমার বচন, কন্যা বিবাহে রেবে করো সুলগন। সেখানে যেতেই বল্লভাচার্য খুব ভালো করে বসিয়েছে, আর বসা মাত্রই বনমালী একদম কথা বলে দিয়েছে যে তোমার মেয়ের একটা ভালো দিন সুলগ্ন দেখে ওর বিবাহের বন্দোবস্ত করো। মিশ্র পুরন্দর পুত্র নাম বিশ্বম্ভর, পরম পণ্ডিত সর্বগুণেরও সাগর। তোমার কন্যার যোগ্য সেই মহাশয়, কহিলাম এই করো যদি চিত্তে লয়। পুরন্দর, মিশ্র পুরন্দর অর্থাৎ জগন্নাথ মিশ্রের ছেলে বিশ্বম্ভর পরম পণ্ডিত সর্বগুণের সাগর, তোমার কন্যার একমাত্র যোগ্য হচ্ছে সে। আমি তোমাকে বললাম যদি তোমার মনে হয় তাহলে চিন্তা করে দেখো। শুনিয়া বল্লভাচার্য বলে বলে হরি সে, সে হেন কন্যার প্রতি মিলে ভাগ্য বসে। বল্লভাচার্য বলছে আরে এইরকম পতি কোনো কন্যার তো ভাগ্যে মেলে। কৃষ্ণ যদি সুপ্রসন্ন হয় ন আমারে, অথবা কমলা গৌরী সন্তুষ্ট কন্যারে। যদি কৃষ্ণ আমার প্রতি সন্তুষ্ট হন, বা কমলা গৌরী যদি আমার কন্যার প্রতি সন্তুষ্ট হন, তবে তবে সে সে হেন আসি মিলিবে জামাতা, অবিলম্বে তুমি হা করো হো সর্বথা। তাহলে
আমার এই রকম জামাতা লাভ হবে। তুমি অবিলম্বে সেই কার্য করো, যেটা তুমি বলছো সেটা কার্য করো। সবে এক বচন বলিতে লজ্জা পাই, আমি সে নির্ধন কিছু দিতে শক্তি নাই। খালি একটাই আমার লজ্জা, সে আমি হচ্ছে নির্ধন, আমি খুব গরিব, আমি তো কিছু যৌতুক দিতে পারবো না। কন্যা মাত্র দিব পঞ্চ হরিতকি দিয়া, সবে এই আজ্ঞা তুমি আনিবে মাগিয়া। আমি কন্যা দান করব, আর 5টা হর্তুকি দেব, 5টা হরিতকি দান দেবো। তো এইটা তুমি গিয়ে ওখানে পারমিশন নিয়ে আসবে, আজ্ঞা নিয়ে আসবে যে হ্যাঁ এতে রাজি তো ওরা। তো কালকে আমরা এরপর থেকে শুনবো মহাপ্রভুর নিমাইয়ের বিবাহ, সেই সেই লীলা আমরা কালকে শ্রবণ করব। আজকে এই পর্যন্ত।